তো গাইস, এই জুলাই মাসে শুরুতেই এমন এমন আপডেটগুলো চলে এসেছে যে তোমরা যদি না জানো তোমাদেরও চ্যানেল 2 মিনিটে উড়ে যেতে পারে ইউটিউব থেকে। তো তোমাদেরকে আজকে আমি সব ইউটিউবের মনিটাইজেশন আপডেটগুলো বলবো এই জুলাই মাস থেকে, যেগুলো চালু হবে রে ভাই। মানে এত খাতারনাক খাতারনাক চলে এসেছে না যে তোমাদের যে কোনো সময় চ্যানেলটা উড়ে যেতে পারে। তো তোমাদের চ্যানেল যাতে না উড়ে তার জন্য আমি তোমাদের জন্য আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর তোমরা আপডেটগুলো অবশ্যই বুঝতে পারবে। এই কাজগুলো যদি করছো ভাই, তাহলে তোমরা এই কাজগুলো বন্ধ করে দাও, না হলে তোমাদের চ্যানেলও যে কোনো সময় উড়ে যেতে পারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর একটা কথা অবশ্যই বলবো, আমি হলাম গাইজ একটা ছোট্ট ইউটিউবার। তো তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো। আর তোমরা না সাপোর্ট করলে গাইজ আমি কোনোদিনও মানে আমার বেশ উঠবে না, আর আমি তোমাদের সাথে মানে টিকে থাকতে পারবো না ইউটিউবে, তোমাদের জন্য ভিডিও বানাতে পারবো না তোমরা যদি না আমাকে সাপোর্ট করো। তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করো, একটু লাইক করো, কমেন্ট করো ভালো ভালো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, প্রথমে সমস্যাগুলো বলা যাক, আপডেটগুলো, তারপরে তোমাদেরকে বলছি যে তোমরা কিভাবে এটা সলিউশন করবে, ঠিক আছে না? তো প্রথম কথা হচ্ছে যে ফার্স্ট নাম্বার যে আপডেটটা এসেছে সেটা হলো যে তোমরা যদি ইউটিউবের কোনো মানে ইউটিউবে যে ভিডিওটা আছে, ঠিক আছে না, যে ভিডিওটা ইউটিউবে একবার আপলোড করা হয়ে গেছে সেই ভিডিওটা তোমরা দুবার মানে পরের বার আর আপলোড করতে পারবে না। মানে রিউজ কন্টেন্ট তোমরা করতে পারবে না, বারবার একটা ভিডিওকে আপলোড করতে পারবে না, কিংবা অন্য কারো ভিডিও ডাউনলোড করে তোমরা মানে ছাড়তে পারবে না, নিজেদের ফেস দিয়ে ভ্যালু দিয়ে কিছু দিয়ে ছাড়তে পারবে না। তোমাদের হচ্ছে রিউজ কন্টেন্ট করাই যাবে না, ঠিক আছে না? তাহলে যদি তোমার চ্যানেলে মনিটাইজেশন থাকে তাতেও মনিটাইজেশনটা বাতিল হবে, আর যদি না থাকে তাহলে তো তোমাদের মানে এখন আর মানে যদি মনিটাইজেশন করতে যাও তাহলে মনিটাইজেশন হবেই না। সেকেন্ড নাম্বার যেটা আছে, তোমরা হয়তো স্লাইড শো অনেকে দেখবে করে, যে আমার ধরে নাও যে কিছুগুলো ছবি, কোনো সেলিব্রিটিদের ছবি নিয়ে সেখানে পরকে পর সাজিয়ে দিয়ে কাট মানে কিছু কাট দিয়ে করে, তারপরে সেটাতে একটা গান লাগিয়ে করে আর নিচে কিছু টেক্সট দিয়ে করে আমি যদি ছাড়ি, এভাবে যদি করি, তাহলে কিন্তু ওটাতে কোনোদিনও ওই চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না, ঠিক আছে না? আর 3 নাম্বার যেটা বলেছে যে মুভি ক্লিপ, যারা মুভি ক্লিপ কেটে কেটে করে ছাড়তে, বড় বড় ওয়েব সিরিজ, মুভি, পডকাস্টের শোগুলোতে, কিংবা খেলার যে মানে স্পোর্টসের যে শো থাকে, ঠিক আছে না, ক্রিকেট, ফুটবল, তারা যারা কেটে কেটে করে ছাড়তে না, তাদের দিন ভাই শেষ। তারা ছাড়বে, কে ক টাকা ইনকাম করতে পারো দেখবো তারপরে। মানে তার চ্যানেলটা মনিটাইজেশন হবেই না, যদি হয়েও থাকে সেগুলো বাতিল হয়ে যাবে। আর 4 নাম্বার যেটা আছে যে তোমরা এআই নিয়ে অনেকে ঝাঁপাচ্ছিল। তো এবারে এআই এর যে বলে দিয়েছে, তোমরা যদি এআই ভয়েসটা ইউজ করো তাতেও তোমাদের যাবে। তোমাদের মানে এআই দিয়ে একটা ধরে নাও ভিডিও আমি বানালাম, যেটাতে আমার নিজের কোনো কিছু নেই, ঠিক আছে না, এডিট শুধু কোনো কিছু নেই, জাস্ট একটা নর্মাল একটা ভিডিও বানালাম, সেই ভিডিওটা এআই দিয়ে করে ভয়েস দিয়ে করে, ঠিক আছে না, সেই ভিডিওটাতে মানে কোনো কিছু আমার নিজের কোনো খাটাখাটনি নেই, তো সেটা কিন্তু হবে না। তোমরা অবশ্যই এআই দিয়ে বানাও, কোনো কিছু একটা বানালে এআই দিয়ে ভয়েসটা যদি জেনারেট করছো তাহলে এআই দিয়ে জেনারেট করো, ঠিক আছে, কিন্তু ফেস ভ্যালু নিজে রাখার চেষ্টা করো। যারা কার্টুন ভিডিও বানাচ্ছো তারা অবশ্যই এডিটিং খুব ভালো পরিমাণে করো। এআই ভিডিও বানালে খুব মানে হাই লেভেলের এডিটিং করতে হবে, তোমরা চেষ্টা করো। যারা কার্টুন ভিডিও বানাচ্ছো তার যে ভয়েসটা ব্যাকগ্রাউন্ডে, সেটা তোমরা মানে ম্যানমেড করতে পারো, ঠিক আছে না, সেটা তোমরা থেকে দিও না, ঠিক আছে না, এআই দিয়ে বানিও না। যদিও একটু সমস্যা হবে, কারণ একজন ব্যক্তি আর কতজনে ভয়েসটা দিবে, সেটা হচ্ছে কথা। তো তোমাদেরকে একজনকেই করতে হবে। তো একটাই কথা বলছি যে যারা এআই ভিডিও বানাচ্ছো তারা একটু একটু পরিবর্তন করো। আর এবার চলো সলিউশনটা বলা যাক। ভাই, যাদের চ্যানেলে মনিটাইজেশনটা উড়ে গেছে, যাদের চ্যানেলের মনিটাইজেশনটা সত্যি চলে গেছে, বা যাদের করবে বলে ভাবছো, যারা ভাবছো যে চ্যানেলে আমার এই এই ভুলগুলো আছে, এই এই ধরনের আমি ভিডিও ছাড়ছি, তাদেরকে একটাই কথা বলবো, নিজের ভিডিও ছাড়া আপলোড করো। যে ভিডিওগুলো মনে হচ্ছে প্রবলেম আছে, যদি 10টাতে থাকে ডিলিট মারো, 20টা থাকলে ডিলিট মারো, তারপরে নিজের ভিডিও বানানো স্টার্ট করো। আমি যেরকম আমার একটা নিজের ভিডিও বানাচ্ছি, ঠিক আছে না, এই ভিডিওটাতে গাইজ কী হচ্ছে যে আমার নিজের ফেস আছে, আমি এখান থেকে ভয়েসটাও দিচ্ছি, ফেসটাও আমার আছে, আমি নিজের কন্টেন্ট এখান থেকে বানাচ্ছি, তৈরি করছি, কষ্ট করে বানাচ্ছি, তোমার জন্য আমি আপলোড করছি, ঠিক আছে না, আপলোড করছি, এডিট করছি, সব কিছু করছি, এটা আমি নিজের থেকে করছি। এই ধরনের তোমরা কিছু কন্টেন্ট বানাও, যা পারো তোমরা কন্টেন্ট বানাও, কিন্তু নিজের কিছু রাখো, নিজের ফেস ভ্যালু, ভয়েস ভ্যালু কিছু একটা হোক দাও ভিডিওতে, ঠিক আছে না, দিয়ে নিজের ভ্যালু দিয়ে করে ভিডিওটা বানাও। দেখো তোমাদের চ্যানেল যাদের উড়ে গেছে মনিটাইজেশন, তারা আবার অ্যাপ্লাই করো 10-15টা ভিডিও বানিয়ে করে, তারপর আবার অ্যাপ্লাই করো, মনিটাইজেশন চলেও আসতে পারে, কোনো করার নেই। আর যদি না আসে তাহলে তোমরা নতুন চ্যানেলে কাজ করো গাইস, এটা মানে ইউটিউবের পলিসি আছে। আরেকটা তোমাদের লাস্ট যেটা আছে, তোমরা যদি চ্যানেল কারো যদি উড়ে যেয়ে থাকে,
তারা তাই আবার সার্কামভেনশন পলিসিটা লাগবে। সেই সার্কামভেনশন পলিসি অনুযায়ী ভাই তোমার একটা চ্যানেল যদি উড়ে, তুমি যত চ্যানেল বানাবে সব চ্যানেল উড়বে, তাহলে সেটাও দেখতে হবে, ঠিক আছে না? অনেক রুল আছে, মানে ইউটিউবে কাজ করতে গেলে, টিকে থাকতে গেলে ভাই অনেক মানে সাবধানে কাজ করতে হবে। একটু এদিক ওদিক হলে কি চ্যানেল টপকে গেল। কদিন আগে গাইস আমি একটা ভিডিও দেখছিলাম, ঠিক আছে না, মনোজদের একটা আমি ভিডিও দেখছিলাম। হ্যাঁ, মনোজদের স্যার বলছে যে এই ধরনের তার একটা ভিডিও মানে সে আপলোড করেছিল কিছু আর্নিং ক্রিয়েটার, ঠিক আছে না, সেদিন দেখছিলাম যে আর্নিংয়ের জন্য কিছুদিন আগে ছেড়েছিল, সেটা আমরা দেখেছি। 13 দিন বাদে ভিডিওটা উড়েছে, স্ট্রাইক পড়ে গেছে। বলো, মানে যখন ভিডিওটা ছাড়ছে সাথে সাথে আসুক ক্লেম, আসুক স্ট্রাইক আসুক, কোনো চাপ নেই। ইউটিউব থেকে বলুক যে এই ভিডিওটা প্রবলেম আছে, তার না, 13 দিন বাদে স্ট্রাইক আসছে, ভিডিওটা উড়িয়ে দিয়েছে ইউটিউব। ওই ভিডিওটাতে ছিলই না কিছু, ওই ভিডিওটাতে মানে ছিল কি কি যে মনোজ দে স্যার বলছে যে এখান থেকে তোমরা মানে কি কি ধরনের তোমরা চ্যানেল ক্রিয়েট করতে পারো যেগুলো থেকে বেশি আর্নিং হবে, ঠিক আছে না, ইনকাম হবে, এই ধরনের একটা ভিডিও ছিল। তো এই ধরনের ভিডিওগুলো কি আমরা বানাবো না? এই ধরনের না বানালে আমরা কি ভিডিও বানাবো? তোমাদেরকে আমরা বলতে পারবো না যে তোমরা কি কি ধরনের মানে আর্নিং যে চ্যানেলগুলোতে বেশি হয় সেই চ্যানেলগুলো, সেই ক্যাটাগরির চ্যানেলগুলো তোমরা বানাও, সেগুলোর নাম বলতে পারবো না। সেগুলো বললে নাকি আমরা মানে সেখানে ভিডিওতে মানে কী কী সব পলিসি লাগিয়ে দিচ্ছে, তার ভিডিওটা উড়ে গেছে, তার ভিডিও আর ব্যাক আসেনি। তো তোমাদেরকেও বলছি একটু সাবধানে কাজ করো। এত বড় বড় চ্যানেলের যদি ভিডিও উঠতে পারে, তো আমাদের ভিডিও কি ভাই, আমাদের ঝট করে এক্ষুনি উড়িয়ে দেবে, পুরো চ্যানেলটাই ডিলিট করে দেবে। তো সেটাই বলছি, তোমরা অবশ্যই মানে সেন্সিওর হয়ে কাজ করো। আর হ্যাঁ, অবশ্যই তোমরা নতুন টপিকে ভিডিও বানাও। যে ধরনের টপিকগুলোতে দেখতেছিলে যে প্রবলেম হচ্ছে সেগুলো বাদ দাও, একটা নতুন ধরনের চ্যানেল খুলো, ঠিক আছে না, ভালোভাবে ভিডিও বানাও দরকার হলে। আর নাহলে যদি সেই চ্যানেলটাতে ভিডিও ছাড়ার মতো অবস্থায় থাকে, তাহলে সেই চ্যানেলটাতে ভালো ভিডিও ছাড়তে থাকো, ঠিক আছে না। তো আজকের ভিডিওটা এতটাই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার। তো ততদিন তোমরা সবাই অবশ্যই ভালো থাকো। আর হ্যাঁ, আমার মতো এই ছোট্ট একটা ক্রিয়েটারে একটু তোমরা যদি সাপোর্ট করো, তাহলে গাইস আমিও তোমাদের মতো মানে আমারও একটু সাবস্ক্রাইবটা বাড়বে ধীরে ধীরে। তোমাদের সাথে আমার যেদিন 50 সাবস্ক্রাইবার হবে গাইস, সেই দিন আমি ফার্স্ট তোমাদের জন্য লাইভ করব। যেই দিন হবে সেই দিন, ঠিক আছে না, ফার্স্ট লাইভ করব। মানে আজ যদি আমার সকালে যদি আমার 50 সাবস্ক্রাইবার পূরণ হয়, তো আমি আজকে মানে ধরে নাও যে আজকে তো বিকাল হয়ে গেছে, সেরকম বিকালে আমি লাইভ করব তোমাদের জন্য, ঠিক আছে না। পুরো পাক্কা 1 ঘন্টার করে করে লাইভ করব, তোমার সাথে কথা বলবো। তো তাড়াতাড়ি একটু 50 সাবস্ক্রাইবারটা অন্তত পূরণ করে দাও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।